সচিবালয় বেশ কয়েকবার যমুনায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই আমাদের প্রশাসন বাধা দেয় এবং আমাদের যখনই প্রশাসন বাধা দেয় তখনই আমাদের এখানে যারা সভাপতির দায়িত্বে আছে তখনই তাদেরকে সচিবালয়ের ভিতরে বা ডক্টর ইউনূস স্যারের বাসভবনে নিয়ে যেয়ে বলে যে আমরা এর মধ্যে আপনাদের স্কুলগুলো এমপিও করে দিব। তো যেহেতু আমাদের হচ্ছে আজকে 23তম আন্দোলন, আমরা 24তম আন্দোলন, আমরা শুধু হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা স্যারের কাছে আমরা একটা চিঠি পেয়েছি, যে চিঠিটাতে উল্লেখ করানো আছে যে এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হলো প্রতিবন্ধী স্কুলগুলো যাতে এমপিও এবং স্বীকৃতি দেওয়া হয়। তো যেহেতু হচ্ছে আমরা আজকে 24তম আন্দোলন, আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব। তবে আগামীকাল আমরা সচিবালয় এবং আমরা যমুনা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, কারণ কালকে যদি আমাদের স্কুলগুলো এমপিও এবং স্বীকৃতি দেওয়া না হয় আমরা আর প্রেস ক্লাবে ফিরব না, হয় সচিবালয় নাহলে যমুনাতে অবস্থান করব। এটা হচ্ছে আবারও বলতেছি, আগামীকাল যদি আমাদের প্রতিবন্ধী স্কুলগুলো স্বীকৃতি এবং এমপিও দেওয়া না হয় তাহলে আমরা সচিবালয় এবং যমুনা থেকে প্রেস ক্লাবে অবস্থান করব না। এটা হচ্ছে আমাদের কড়া হুঁশিয়ারি। তো ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য বলতে চাই, আপনি যেহেতু আমাদেরকে একটা চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছেন যে প্রতিবন্ধী স্কুলগুলো স্বীকৃতি এবং এমপিও দেওয়া হোক, আশা করব আপনি যেহেতু মাদ্রাসা, হাই স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো নিয়ে গতকাল একটু আপনার উপদেষ্টা মহলরা একটু আলোচনা করছে, সেহেতু আপনাকে বলবো আপনি যেহেতু মানবতার ফেরিওয়ালা, আপনি আমাদের প্রতিবন্ধী স্কুলগুলোর দিকে তাকিয়ে যেহেতু আপনি আমাদের একটা চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছেন, সেহেতু আমি বলবো আমরা সচিবালয় এবং যমুনা যাওয়ার আগে আমাদের স্কুলগুলো আজকে যাতে এমপিও দেওয়া হয়। যদি আজকের মধ্যে আমাদের এমপিও এবং স্বীকৃতি আমরা পাই, আমরা গতকালের যে প্রোগ্রাম আমরা ক্যান্সেল করব। আমরা যদি আজকে এমপিও পাই স্কুলগুলো, তাহলে কালকে আমরা সচিবালয় এবং যমুনা যাব না। আবারও বলতেছি, আমাদের স্কুলগুলো যদি আজ এবং কালকের মধ্যে এমপিও দেওয়া না হয় তাহলে আমরা কালকে যদি একবার রুটে নামি আমরা সচিবালয় এবং যমুনা যাওয়ার যখনই যাব আর ফিরিয়ে আসবো না। এটা আমাদের এবং হচ্ছে আমরা এটা সচিবালয়ে অবরোধ দিব এবং যদিও বা পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দেয়, আমরা কোনো বাধা আমরা মানব না। আমরা সব বাধা অতিক্রম করে আমরা আমাদের এমপিও নিয়ে ঘরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।